বন্ধুরা, নতুন সকালের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তো চলো, এই দেখো পাখিগুলোকে তো দেখতেই পেলে, ওরা দুষ্টুমি করছে প্রচুর পরিমাণে। আর এখানে গোপাল সোনাকে খেতে দেওয়ার পরে উপরে চলে এসেছি। আর ঠাকুর ঘরে তো ঠাকুরগুলোকে আজকে ভালোভাবে মুছেছি পরিষ্কার করে, যে বাচ্চাদের ওয়াইপস হয় না, কারণ ওটা একটু ভিজে ভিজে, ওটা দিয়ে ভালোভাবে মোছা হয়ে গেছে। তো সেই জন্য আজকে দেখো সব ঠাকুরগুলোকে তোমাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি। তো ভালোভাবে আজকে ঠাকুরের মুখগুলো মুছেছি, কারণ অনেক ধুলো ময়লা পুরো জমাট বেঁধেছিল। আর বাড়ির পাশ দিয়ে তো সাইকেল যাচ্ছে, ক্রিং ক্রিং শব্দ তোমরা শুনতেই পেলে। আর এত কটা ওয়াইপস জমা হয়েছে। আর তো চলো, আর সেবা দেওয়া হলো সকালে, আর এখানে জমিয়ে রেখে দিয়েছি, পরে এটা ফেলে দেব। আর প্রকৃতিটা দেখো, গাছ ভরা এখন আম, এখন ছোট ছোট আমার হয়ে আছে। তো একটু বড় হলে তোমরা দেখবে বেশ ভালো লাগবে। আর এখন তোমরা কি করছো, কেমন আছো, অবশ্যই কিন্তু এই ব্লগের মাধ্যমে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যেও। আর কি বলি বুঝে তো পাই না। তো দেখো সব গাছে আম ধরেছে, সব গাছে। তো দেখতে পাচ্ছ সূর্যি মামা কেমনভাবে মুখে দিচ্ছে, আমের ফাঁক দিয়ে কেমন টুকি দিল দেখেছো। তো তোমাদের কেমন লাগছে ব্লগটা তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর কেমন আছো বলো বন্ধুরা। তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি, যে গাছে এখন ছোট ছোট আম ভরে গেছে। আর আমগুলো খালি মোটা থেকে খসে খসে পড়ছে, একটা বৃষ্টির প্রয়োজন আছে যাতে মোটাগুলো একটু শক্ত হয়ে যায়। আর তো চলো, আমার তো এখন পুজো সারা হয়ে গেছে। তো তারপরে ডোডোকে খাইয়ে বিছানা গুছিয়ে এখন চলে এসেছি নিচে। তো নিচের দিকটা তোমাদেরকে বেশ কয়েকদিন দেখাবো বলে দেখানো হচ্ছে না। এটা হচ্ছে সন্ধ্যা ফুল গাছ। আর দেখো এখানে কত আম ভরে আছে, ছোট ছোট আম বললাম না, মানে ভর্তি। এখন এখানে 200-300টা তো আম পড়েই আছে। আর দেখো এইরকম আম খেতে আমার ভীষণ ভালো লাগে, কালকে কুড়িয়ে খাবো। আমার শরীরটা এখনও ঝেড়ে মেরে উঠিনি, মানে এই জাস্ট উঠছি ব্যাপার। এক সপ্তাহ তো কেটেই গেল অসুস্থতা নিয়ে। আর এই দেখো এখানে এগুলো ঢেঁড়স গাছ বসানো রয়েছে। আর আজকে বাগানটা কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম, তোমাদেরকে ব্লগ করিনি বলে দেখানো হয়নি। আজকে আরও একবার পাতাগুলো পরিষ্কার করেছি। বেশ পাতাগুলো পরিষ্কার করে নিলে বেশ বাগানটা পরিষ্কার ভালো লাগে। আর পাতা তো পড়তেই থাকছে। দেখো এখন বেশ বাগানটা সুন্দর লাগছে। এই যে এই বালতিটা, আজকে এই বালতিটা জড়ো করেছি, আর আগের দিন ওই একটা বস্তা হয়ে গেছে। আর এখানে চাষ করা হয়েছে নোটে শাক, চিনতে পারছো? নোটে শাক খেতে কে কে ভালোবাসে। আর এখানে হচ্ছে কুমড়ো শাকের বাগান হয়ে গেছে কুমড়ো শাক। আর এগুলো হচ্ছে, আমি ঠিক বলতে পারবো না, মুগ কড়াই বা খেসার কড়াই, এই দুটোর মধ্যে একটা হবে। আর তো চলো, ওটা পুরোটাই দেখছো ওই বাগান হয়ে গেছে। এই গাছ কীরকম হয় আমার কোনো আইডিয়া ছিল না, এই প্রথমবার দেখছি। আর কীরকমভাবে যে ওই কড়াইটা ধারণ করবে গাছ আমি তাও জানি না। আর এখানে দেখাচ্ছি তোমাদের নারকেল গাছ, কত ডাব হয়েছে, একটা ডাব খেতে ইচ্ছে করছে জানো তো। আর এই দেখো এখানে এইসব কাঠ পাতা রয়েছে, তো এগুলো দিয়েই এখন আমি আমার রান্না চালাচ্ছি। ওই দেখো ওগুলো আশপাশটা পরিষ্কার করে নিয়েছি, কারণ ওখানটা বসে থাকি। আর এখানে দেখাচ্ছি তোমাদেরকে বেগুন, এই গাছটায় বেগুন ধরে গেছে, তাই ডোডো 2-3টে ফুল তুলে দিয়েছে। আর এখানে থানকুনি গাছ ভর্তি হয়ে গেছে। এগুলো হচ্ছে পাথরকুচি গাছ, তো আগে জানতাম না যে এর ফুল হয়, তো এখানে দেখছি প্রথমবার ফুল হচ্ছে। ছোটোবেলায় একটা পাথরকুচি পাতার জন্য আমরা কিনাই কি করেছি তাই না, বইয়ের পাতা, মানে পাতার ভিতরে রাখবো বলে। আর মাছগুলো কেমন ঘাবি কাটছে, সেই দেখো দূরে কত মাছ ভাসছে। সকালবেলা ওরা একটু ভেসেই থাকে, আবার যত বেলা হয় তারা নিচে নেমে যায়, তখন তো রোদটা চড়া হয়ে যায়, আর তারা একটু ঠান্ডার মধ্যে নিচের দিকে চলে যায়। তো জামা কাপড়গুলো আজকে কাঁচা হয়েছে ডোডোর বাবার। আর এখানে দেখাচ্ছিলাম যে লাউ শাকগুলো এখনও রয়েছে। আর দেখ গাছের তো এখন গরমকাল, এখন তো ভীষণভাবে ফুল ফুটছে, পাখিদের কিচিরমিচির শুনতে পাচ্ছ। আর এই গাছগুলো দেখো নিচের দিকে আম মানে ঝুলে পড়েছে, এরকম মানে অবস্থা। আর আমগুলো ঝরে ঝরেও পড়ছে।
তো এখানে কুমড়ো শাক চাষ করা হয়েছে, এইদিকেও, ওদিকেও, এদিকেও। আর লাউ শাক তো দেখতেই পেলে। চাল কুমড়োটা আমাদের বাড়িতে কেউ খায় না, চাষও করে না। আর এখানে হচ্ছে পটল গাছ চাষ করা হয়েছে, পটল। আর এখানে দেখো টমেটো রয়েছে। তো টমেটো দুটো পচে যাচ্ছে দেখতে পেলাম ভিডিও করতে এসে। আর এখানে পটলের জন্য মাচা ভাড়া করে দেওয়া হয়েছে বা মাচা করে দেওয়া হয়েছে পটল। এবার ওখানটায় রয়েছে গাজর গাছ। তো চলো আর সামনের দিকে যাওয়া যাক। আমি ডোডোকে নিয়ে স্কুল যাওয়ার আগেই এই ভিডিওটি করেছি। আর এখন ডোডোকে নিয়ে স্কুল যাচ্ছে আর আশপাশটা তোমাদেরকে দেখাচ্ছি। মানে আমাদের ওখানটায় বাড়ির কাছে শহুরে শহুরে হলেও এই দিকটা একটু গ্রাম্য গ্রাম্য, বেশ ভালো লাগে। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে ডোডোর স্কুলে যাওয়ার সামনের দিকটা, মানে রাস্তাটা। ডোডো এখন নতুন টুপি পরেছে দেখো। আর এগুলো কি জানি না, তো ফেলা রয়েছে, জানি না কি কাজে আসবে এগুলো। ডোডো নতুন টুপিটা আজকে ছাড়বে না, ওনাকে স্কুলে বন্ধুদের দেখাবে, ওই জন্য টুপি পরেছে। তারপরে দেখলাম স্কুলে গিয়ে 3-4 জন ওই একই টুপি পরে এসছে, আর অনেকে ন্যাড়াও হয়ে গেছে গরম বলে। আর এই দেখো, তারপরে পড়াশোনা তো হয়ে গেছে। তারপরে হচ্ছে এটা ওদের ম্যাডাম, যেটা সালোয়ার কামিজ পরে আছে। তো এখন প্রার্থনা শুরু করছে, আর সবার পিঠে দুম দুম করে দিচ্ছে। কেন বলে তো, সবাই তো অন্যায় করছে। আর সব থেকে এখানে সবার থেকে সবচেয়ে বাজে ছেলে হচ্ছে ডোডো, যে ভীষণভাবে অন্যায় করে। আর তো চলো, আর ওই রয়েছে যে সৌমি, ও তো মানে কারোর কথাই শোনে না। ও তো তার একা একাই নেচে যায়, আর একা একাই যা খুশি করে। ও কাউকে মান্যগণ্য করে না, ও কিছু সেরকম একটা বোঝে না। তো এখানে খিচুড়ি হয়ে গেছে, তো খিচুড়ি দেওয়া চলছে, কিছু কথোপকথনও চলছে। সেগুলো তোমরা শুনতে পাচ্ছ না, কারণ আমি তো ভয়েস ওভার করছি। তাই তো পাশে একজন দাঁড়িয়ে ছিল, সে বলছে খিচুড়িটা যে কম কম লাগছে। তো সে বলছে না, সবাইকে তো দিলাম, ফুরোচ্ছে, সেরকম একটা বলছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে চলে আসার পরে দেখো এখানে রয়েছে পেটাই পরোটা আর রয়েছে ঘুগনি। তো চলো খাওয়া যাক। আজকে হচ্ছে অলিরা ছিল, তো যাই হোক অলি এসেছিলো, অলির শরীরটা খারাপ। তো এখানে সেই উপলক্ষে আজকে মাংস হচ্ছে, আর পেটাই পরোটাটাও দেখতে পেলে তোমরা। আর এখানে ঠাকুরের প্রসাদ রয়েছে, এখানে গাছের নিম পাতা ভাজা রয়েছে, নিম পাতা ভাজা নয় সরি, নিম পাতা। আর এখানে রয়েছে লঙ্কা, এগুলো মাসি শাশুড়িদের বাড়ি থেকে আনা হয়েছে। এই যে খাবো এখন আমরা। আর এটা হচ্ছে বাগানটা দেখাচ্ছিলাম তখন। আর এখন হচ্ছে ভাত করতে চলে এসেছি, খাওয়া দাওয়া সেরে ঘরের টুকিটাকি যে সমস্ত কাজ থাকে টুকিটাকি ওগুলো মিটিয়ে চলে এসেছি। ভাত হচ্ছে, ভাত হয়েই গেছে মোটামুটি, তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি। তো চলো, কেমন লাগছে কিন্তু ব্লগটা তোমরা কিন্তু বারবার বলছি কমেন্ট করে জানিও। আর এখানে হচ্ছে পুকুরে এখন মাছ ধরা চলছে, দেখতে থাকো মাছ ধরাটা। তো এই দেখো, দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি বড়শিতে, কথাটা এই অবস্থা দেখলে অবশ্যই মনে পড়ে। তো দেখো মাছটা এখন যন্ত্রণায় ছটপট করছে, কিন্তু কোনো উপায় নেই। আর এই দেখো এখানে ওদিকে যে জালেতে নারকেল পাতাগুলো খসে খসে পড়েছে, সেগুলোই এখন ডোডোর বাবা আনতে গেছে সেখান থেকে। তো সেটাও একটু ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম। আর তোমাদের এখানে দেখো, এখানে হচ্ছে কই মাছগুলো লাফাচ্ছে, দেখতে পাচ্ছ? এই দেখো জলটা নড়ছে, কই মাছগুলো ওখানটা বাসন মাজতে বসলে খালি ভিজিয়ে দেয়, ঝটপট ঝটপট করে লাফায়। আর তো চলো, আর এগুলো হচ্ছে নয়না ডাঁটা, অনেকে নজনা বলে, যাই হোক। তো ফুলও রয়েছে, ফলও রয়েছে গাছে। চলো বাসন মাজা হয়ে গেছে, তো এখন বাড়ির দিকে যাওয়া যাক, মানে ঘরের দিকে যাওয়া যাক, কাজ তো মিটে গেছে। আর এই কটা ছিল কাজ, আর 2-4টা এই কটা ছিল, মানে কেচে নিলাম। তো এবারে শুকোতে দেবো। ভাত বাড়া হয়ে গেছে, হাঁড়ি টাড়ি সব মাজা হয়ে গেছে। আর এখন হচ্ছে ভাতটা নিয়ে যাব। আর ডোডোকে সেখানে কেন দেখতে পাচ্ছ বলতো, ওর বাবা ওদিকে আছে, ও নাকি ওই দিক দিয়ে ওদিকে যাবে। আর ওদিকে পাশের বাড়িটা পুরো জঙ্গল,
যে ওখান দিয়েও কী করে যাবে, সাপ কত কিছু রয়েছে, বলছে ওইদিকে যাবে একভাবে বলছে। তো দেখো পাশের বাড়িটার কী অবস্থা দেখবে, এই দেখো এখান থেকে যাওয়া যায়। এখানে আগে বাড়িটাই থাকতো একজনটা ভাড়া, আজ থেকে 2-3 বছর হলো, 2 বছরের মতো হলো তারা চলে গেছে। মার্চ মাস নাগাদ, এই যে 2 বছর পূর্ণ হলো তারা চলে গেছে। বেশ থাকতো ওখানটায়, ভালো লাগতো। আমাদের বাড়ির সামনেটা কেউ নেই, ফাঁকা ফাঁকা, ভালো লাগে না। আর এখানটা দেখো ঝিঙে গাছ বসানো হয়েছে। তারপর চলে এসেছি সন্ধেবেলা। তো এখন গোপাল সোনাকে সন্ধে দেওয়া হয়ে গেছে। দেখো বাইরেটা জানালা খোলা, অন্ধকার, 6টা 15 বাজে। আর ঘর তো যেমন বিকেলবেলা গুছিয়ে ঝাঁটপাট দিয়ে রাখি সেরকমই দিয়ে রাখা আছে। সরি এই ভিডিওটা একটু মানে পরে চলে এসছে, তোমরা কেউ কিছু মনে করো না। এটা হচ্ছে ডোডোকে চান করানোর পরে ডোডোর বাবা মাথাটা আঁচড়ে দিচ্ছিল, আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটু দেরি হয়ে গেছে, কিচ্ছু মনে করো না তোমরা। আর রান্না হয়েছিল বলতে আজকে চিকেন কষা, সবটাই জানো। তো ঘরদোর সব মোছা হয়ে গেছে, রান্নাঘর। আর এখন হচ্ছে ডোডোকে খাওয়াতে বসবো। তো ডোডোর ভাত মাংস তুলে নিয়েছি, যদিও তোমরা ভিডিওতে দেখছো, কিন্তু ওই ভাত একটা ওর পেটে যায়নি, কারণ ও খায়নি একটুকু। আর এটা হচ্ছে নিম পাতা ভাজা, তোমাদেরকে আগেই দেখিয়েছি। আর এটা হচ্ছে আগের দিনের টক, এটাও খাওয়া যায়নি। আর যে পটল গাছগুলো তোমাদের দেখাচ্ছিলাম, এখন এই জানালা দিয়ে দেখাচ্ছি, এখানে পটল গাছের মাচা। আর দূরটা একটু দেখে নাও, আমাদের পুকুর রয়েছে, ওইদিকটা হচ্ছে মাছগুলো তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমি বুঝতে পারছি, মাছগুলো ওখানে ভেসে আছে। তো এখন সন্ধেবেলা, সন্ধ্যের পরে তোমরা দেখতে পেলে গোপাল সোনাকে সন্ধে দেওয়ার পরে। আর এখানে ডোডো এখন আটা নিয়ে লেচিটা নিয়ে খেলছে। আর যে মাংসটা মানে দুপুরে রান্না হয়েছিল সেটা একটু বেঁচে ছিল, আর সেটা দিয়ে আমরা কাজ চালিয়ে নেব রাতে, মানে খেয়ে নেব। আর মা আর বাপে ওদের জন্য হচ্ছে এখানে কুমড়ো আলুর তরকারি হচ্ছে, আমরা মাংস দিয়ে খেয়ে নেব। আর আজকে হচ্ছে না ওর নাইট যাবে, শুনেই মানে আমার বুক ধড়ফড়ানি শুরু। তো এখানে দুধ হয়ে গেছে, আর কিছু করার নেই। যাই হোক, মনটার জন্য খুব খারাপ। এখন এই সপ্তাহটা পুরোটাই করবে শুনলাম, আটা মাখা হয়ে গেছে। আর তো চলো রুটিটা এবারে করে নিই। তো তারপরে দেখো চলে এসেছি উপরে একটু পাখিগুলোকে দেখাতে। আর এখানে পাখিগুলোকে কি দেখাচ্ছি বলো তো, এখানে দুটো বাক্স আছে, এই দেখো এই সাইডে। এইগুলো না পাখিগুলো কেটে কেটে কুচো কুচো করেছে, এই ভিতরটায় দেওয়া ছিল, সেই জন্য এই দুটো বাইরে বার করে দিলাম। বড্ড বদমাইশি করে, নোংরা করে দেয় সব সময়। আর আমি তো অল টাইম পরিষ্কার করি, বিকেলে একবার সকালে একবার, সব সময় ওখানটা মানে পরিষ্কার করে রাখি। মানে আমি থাকলে দেখতে পাবে না যে অপরিষ্কার, আমি যখন থাকি না আমাকে এসে দেখতে হয়। আর এখানে দেখো মজায় পা দুলিয়ে দুলিয়ে ফোন ঘাঁটছে। আর এখানে ডোডোর তো খেলনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর তো চলো আর কি বলবো, হ্যাঁ এই ন্যাপথলিনগুলো আসার সময় কিনেছি, তো অনেকদিন আর দেওয়া হয়নি বলে। তো চলো, জয় শ্রীরাম, জয় হনুমান। চলো এবার তোমাদেরকে দেখাই নিচে গিয়ে, এই কত বৃষ্টি হচ্ছে দেখো। আকাশটা গুড়গুড় করে ডাকছিল, আর তারপরেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো ওকে বললাম যে উনুনটা ঢাকা দিয়ে এসো, আর যেগুলো রয়েছে ওগুলো চাপা দিয়ে এসো, মানে যেগুলোতে আমি পোড়াই, ওই রান্নাটা করি, পাতা পাতাগুলো। তো সেগুলো সব চাপা দিয়ে এলো, দিয়ে আসার পরে একটু ভিডিও করছিল। আর সেই দেখো দূরেতে কী দেখা গেলো বলো তো এটা। যাই হোক, যে মাংসটা তোমরা দেখতে পেলে তখন, সেটা একটু গরম করতে চলে এসেছি, কারণ খাওয়া দাওয়া হবে। তো নাইট ডিউটি যাবে বললাম, তো গরম করে নিয়েছি। আর এটা মানে মা বাপি ওদের জন্য হয়েছে কুমড়ো আলুর তরকারি। আর এই রুটিটা কালকের বাসি খাওয়া হয়, মানে বাপি খায়। আর এই রুটি মানে ওদের সাইড করে রেখে দিয়েছি, আমাদেরগুলো নিয়ে আমরা ও ঘরে চলে গেছি, ডোডোকে খাইয়ে তারপরে খেয়ে নেব। কিন্তু এইসব খাবার আমার একটুকু শান্তি লাগছে না, কারণ ওদের নাইট ডিউটি যাবে, সেটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে মন খারাপ। আর তো চলো ডোডোকে খাইয়ে তারপরে নিজেরা খেয়ে নেব। আর টিভি দেখছে ডোডো, এখন ঘরে আছে। তো শুভরাত্রি, সকলে ভালো থেকো, টাটা।